রামপুরিয়া এপিসোড শেষ করে আমরা চলেছি এবার নেক্সট এপিসোড, নেক্সট ডেস্টিনেশন ধত্রে। ধত্রে মানে সবাই রেডি, এখানে যে রেডি হয়ে গেছে, ওখানে এগিয়ে গেছে। আমরা স্টার্ট করি, রাস্তায় দেখা হচ্ছে আবার। শুরু হলো আমাদের ধত্রে জার্নি। এই রাস্তাটা এখান থেকে 6 মাইল পর্যন্ত, যে রাস্তাটা পুরো অ্যাডভেঞ্চারাস রাস্তা, খুব সাবধানে যেতে হবে আমাদের। আমরা কোনো হুড়োহুড়ি করবো না, একদম ধীরে সুস্থে যাব, যেহেতু আমরা পার্বত্য অঞ্চলের মানুষ নই, আমরা সমতলের মানুষ। তো সেক্ষেত্রে পর্বতে এসে, পাহাড়ে এসে আমাদেরকে খুব সাবধানে চলাহাঁটা করতে হবে। কিছু কিছু জায়গা খুবই বিপজ্জনক হয়ে আছে, আমরা আসার সময় দেখেছিলাম। রামপুরিয়া কিছুটা নিচের দিকে ছিল, সেখান থেকে যত আমরা ঘুমের দিকে যাচ্ছি, ঘুম স্টেশনে মানে এলাকার দিকে, ওখান থেকে হয়ে ধত্রে যাব, তো তত কিন্তু এখানে টেম্পারেচার বাড়ছে, মানে প্রচণ্ড, টেম্পারেচার কমছে। সেটা হাতগুলো ভালো রকম দিচ্ছে আমাকে, মানে হাত ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো আস্তে আস্তে। আর পুরো কুয়াশা। আমরা ধত্রে যাচ্ছি, ভেবেছিলাম ধত্রে থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখবো, আশা করি সে আশা আমাদের পূর্ণ হবে না, কেননা প্রচণ্ড কুয়াশা। আর পাহাড়ের বাঁকে বাঁকে বিপদ, এত বাঁক, সবই ব্লাইন্ড স্পট, তাহলে বিপদ সবসময় হাতে সামনেই হাজির, খুব সাবধানে চালাতে হচ্ছে। দেখুন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এখানে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই আগে, একটুও কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আমরা ঘুম যাওয়ার রাস্তায় যেখান থেকে বেঁকে গিয়েছিলাম ডান দিকে, সেখানে আমরা এসে গেছি। এখান থেকে আবার ডান দিক নেবো, দিয়ে ঘুম থেকে পেরিয়ে বাঁ দিক নিয়ে সোজা মানিকভঞ্জন থেকে ডান দিকে গিয়ে আমরা ধত্রে ধরবো। এখান থেকে আমরা ডান দিক নেব, আবার সেই রাস্তা যেটাতে আমরা, সেই রাস্তা যে হলো টয় ট্রেনের রাস্তা। এখানটা একটু কুয়াশাটা কম, কিন্তু দূরে কুয়াশা পুরো ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। দার্জিলিং এর টয় ট্রেন, আমার দেখা প্রথম টয় ট্রেন, এর আগে আমরা টয় ট্রেন কখনো দেখিনি। এটা টয় ট্রেনের রাস্তা। ঘুম স্টেশন, এই হলো ঘুম, বিখ্যাত ঘুম রেল স্টেশন, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন। এটা হলো লেপচা জগৎ, এখানে সামনে এন্ট্রিতে টিকিট কেটে ঢোকার ব্যবস্থা আছে। তো আমরা কিছু ঢুকলাম না, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাই আমরা না ঢুকে সোজা বেরিয়ে যাচ্ছি। আর ঠান্ডাটা ভালোই, তাই ভেতরে গ্লাভসের ভেতরে লাইনার পরছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার মনে হচ্ছে এদিকে যত যাব ঠান্ডা তত বাড়বে, মানে ধরতে থেকে খুব অবস্থা খারাপ হবে, ভালোই হবে,
ঠান্ডার জন্যই আসা এখানে। চলুন রাস্তা দেখা যায়, দেখুন ফাইন বোনটা দেখে নিন। সামনে মেয়েগুলো আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করছিল। ইয়েস, আমি কলকাতা। এ দাদা, এখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। আর রয়দা সোজা ছুটেছে, চেঁচিয়ে লাইট ইন্ডিকেটর করে কিছুতেই হয়নি। রয়দা সোজা গায়েব। অমিত গেল রয়দাকে পিছনে ধাওয়া করতে। অমিত গেছে ধাওয়া করে, হ্যাঁ ধরতে গেছে। আমরা সুকিয়া থেকে ডান দিক নিয়ে নিলাম, এটা যাচ্ছে সোজা মানিকভঞ্জন। মানিকভঞ্জন গিয়ে আবার আমরা ডান দিক নেব। গুগল ম্যাপে এই রাস্তাটা দেখায় না, আগে গিয়ে দেখায়, তো আমরা এটাই ধরে নিয়েছি জিজ্ঞাসা করে। আর রয়দা বাই মিস্টেক সোজা বেরিয়ে গেছে। তো আবার আমরা এই রাস্তা ধরে আবার ঠিকঠাক রাস্তা ধরে চলে এসেছি। গেল 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 গেল। রয়দা পুরো উল্টে গেছে। রয়দা না, তপনদা সামনে গাড়িটা এমন জোরে এসছে, তপনদা কন্ট্রোল করতে পারেনি, উল্টে গেছে। ওখানে ও পিছনে উল্টে গেছে, এ সামনে উল্টে গেছে। এখানে সামনে একটা কার এমনভাবে এসেছিল, তপনদা কন্ট্রোল করতে পারলো না, মানে যে কোনো প্রকারে মেরেছে, যে স্পিডে এসে গাড়িটা শুধু ঘুরে গেল। বৌদি তো পুরো চিৎপটাং। ধরতে যাওয়ার রাস্তায় মাঝখানে একবার দাঁড়ানো হয়েছে আমাদের এই জায়গাতে। তখন পড়ে যাওয়ার পর আমরা সব তুলে নিয়ে তারপরে জার্নি শুরু করেছিলাম। তারপরে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, নতুন রাস্তা হচ্ছে, অনেক স্লিপারি ছিল। তো এখন এখানে আমরা পৌঁছেছি একটা জায়গাতে, নাম তো জানি না। এখানে আমরা একটু চায়ের বিরতি নেওয়া হচ্ছে। চায়ের বিরতি নিয়ে এরপরে আমরা আবার স্টার্ট করব। চলুন, পরে আবার দেখা হচ্ছে। আরে বাপরে, ফুল অফরোড। আমরা ধত্রের পথে, আর কিছুক্ষণ পরেই ধত্রে পৌঁছে যাব।
কিন্তু প্রচন্ড কুয়াশা। দু সাইডে পাইন গাছের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। পাইন গাছের জঙ্গলের বুক চিরে চলেছে রাস্তা, আর আমরা সেই রাস্তা ধরে চলেছি ধরতের উদ্দেশ্যে। পুরো খাড়াই রাস্তা। সম্ভবত ধোত্রে গেট, ধোত্রে এন্ট্রি হচ্ছে। ক্লিনিয়াস টুরিস্ট ভিলেজ ধোত্রে। আমরা পৌঁছে গেছি ধোত্রে। আমাদের স্টেইং হচ্ছে পদ্মা হোমস্টে। এখানে অনেক হোমস্টে আছে, দু সাইডে সবাই হোমস্টেই করে রেখে দিয়েছে। আমরা থাকবো পদ্মাতে। এসে গেছি আমরা পদ্মা হোমস্টের কাছে। ওই পিছনেরটা মনে হচ্ছে পদ্মা, হ্যাঁ ওইটা হচ্ছে পদ্মা হোমস্টে। এখানে আমাদের পার্কিং স্লট। ওই সামনে দেখা যাচ্ছে পদ্মা হোমস্টে। ফাইনালি উই রিচড ধোত্রে।